নবী খোদার তাওহীদের দাওয়াত দেয়। দাওয়াত দিতে 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 সবাই কয় ঈসার তো ক্ষমতা কে দিল? কয় আল্লাহ। চিন্তা করছে এই ফলারে বাঁচায় রাখুন যেত না, আমার বাপ দাদার ধর্মের এটা মাটির সাথে মিশে গেছে। তো ঈসা নবী বসবাস করতেন ওই পাহাড়ের একবার উপরে ছোট একটা ঝুপড়ি ঘরে। 10 জন একসাথে বড় বড় শ্রেণী লইয়া গেছে ঈসা নবীরে মাইরা ফেলবি। 10 জন যায় যখন দাঁড়াইছে, ঈসা নবী ঘরের ভিতরে ইবাদত করে। ঈসা নবী আমার আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ, আমি একা মানুষ, তারা 10 জন আসছে আমারে মারার জন্য। আল্লাহর ধরা শক্ত ধরা, আল্লাহ যদি কাউরে বাঁচায় রক্ষা করে, আপনারা কোন তারে বিপদে ফেলান না। আর কেউ আছে নাকি? আছে? আল্লাহ বাঁচাইতে বলে। ঈসা নবী ডাক দিয়া কয় মাবুদ, ও মাবুদ গো, তারা যে আমারে মাইরা ফেলবে, আল্লাহ আমারে যদি মারে তোমার দিন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ গো আমারে তুমি বাঁচাও, তুমি রক্ষা করো। 2 রাকাত নামাজ পড়ে কাঁদতাছে। আল্লাহ কয় জিবরাইল, আমার ঈসা কান্দে, যাও 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 যাও, ঈসা নবীর ঘরের উপর দিয়ে একটা ফাঁক করো, ঈসা নবীর টান দিয়ে আইনা আমি আল্লাহর চতুর্থ আসমানের মানে 3 আসমান উপরে 3 আসমান মানতে রাখা 4টে 7টা আসমানের মাঝখানে চতুর্থ আসমানে আমার নবী ঈসারে তুমি রাখা দাও। রাইকা যখন দিছে রে বাবা, এবার 10 জন থেকে একজন সেনাপতি ঢুকছে ঘরে। ঘরে ঢুকার পর দেখে সেনাপতি ঈসা নবী ঘরের মধ্যে নাই, বের হয়ে আসতেছে। তারা 9 জন কয় দেখ ঈসা নবী আমরা সামনে দিয়ে জাগা। ঈসা নবী মনে কইরা তারা নিজের লোকরে মারছে। তারা দেখছে আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে তারা লোকের চেহারাটা ঈসা নবীর চেহারার মতো বানিয়ে দিছে। তারা নিজের লোকরে মারার পরে দেখতেছে আবার তাদের নিজের লোকের চেহারা হয়ে গেছে। তারা কই ঈসা কই? ঘরে ঢুইকা দেখে ঘরের উপর দিয়ে একটা ফাত ফাতায়া আমার আল্লাহ ঈসা নবীর উপরে নিয়ে গেছে। এবার লাগছে আসমান আর জমিনের মধ্যে ঝগড়া। তো হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু বছর পরে ওনার বাবার দোয়ার ফসলের কারণে দুনিয়াতে আসছিলেন। কি হযরত মরিয়ম আলাইহিস সালাম উনি দুনিয়াতে আগমন করেছেন। ওনার জন্মের অল্প কিছুদিন আগে ওনার বাবা মারা গেছেন। মারা যাওয়ার পরে হযরত মরিয়মের আব্বা জান যে মসজিদের ইমামতি করতেন সেই মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দাস। বর্তমান ইসরাইল জালেম বাহিনী ফিলিস্তিনের যে মুসলমানের উপরে অত্যাচার করতেছে সেই মসজিদের ইমাম ছিল হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা। আবার সেই মসজিদের ইমাম ছিল মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু। আরো 3 জন ইমাম ছিল, মোট 5 জন ইমাম ছিল। কয়জন? 5 জন। আমার একটা ওয়াজ আছে ইউটিউবে দেখি। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা যখন মারা গেলেন, ওনার আম্মার নাম ছিল হযরত হান্না, ঈসা নবীর নানি। হযরত হান্না যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নেয়, হযরত হান্না কান্দে, আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তান দান করলেন। আল্লাহ গো এত বছর সন্তান দিলেন না, কিন্তু সন্তানটা দেওয়ার পর আমার স্বামীটারে কেড়ে নিলেন। হে মাবুদ এই সন্তান কি করব? আল্লাহ এলান জারি করেছে, হান্না এ মরিয়ম রে লইয়া বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে যাও, ইমামদেরকে ডাক দাও, কোন ইমাম মরিয়মের লালন পালন করবে একটু জিগাও। হযরত হান্না বলেন আমি ছোট মরিয়ম রে আমার কোলে নিয়া আমি চলে গেলাম বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে, ডাক দিলাম ইয়া ইমামুল মুসলিমিন, এই ইমামুল মুসলিমিন আসেন গো, আপনারা একটু বাহিরে আসেন। আমি হইলাম হযরত মরিয়মের আম্মা জান হযরত হান্না, এই বাইতুল মুকাদ্দাস মসজিদের প্রধান ইমামের স্ত্রী। তখন পর্দার আয়াত নাযিল হয় নাই, তখন সামনে যাইতো মহিলারা। কিন্তু আমার নবীর কাছে যখন পর্দার আয়াত নাযিল হইছে, এরপর থেকে মহিলারা বেড়াইতে সামনে যাওয়া হারাম হারাম হারাম। আপনাদের যাদের মা, আপনাদের যাদের বোন, আপনাদের যাদের মাইয়া, আপনাদের যাদের স্ত্রী বেপরদা বেড়াইতে সামনে যায়, এরা হারাম কাজ করে, দায়ুস হয়ে যায়। আল্লাহর জান্নাতের দরজায় লেখা থাকবে দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। এ মা বোনেরা, যে মহিলারা 40টা বেড়া দেখে, এই মহিলাটা দায়ুস হয়ে যায়। তুমি দায়ুস হলে জান্নাতে যাইতে পারবা না। এবার তুমি তোমার চেহারা দেখায়া দেয়া সাগায়া হাঁটবা না পর্দা করবে, এটা তোমার ফয়সালা।
আমি চাই না সাগের কোনো মহিলা জাহান্নামে যায়। আমি আমার ভক্তবিন্দু যারা আছে সারা বাংলাদেশ আমি কইছি, আমার ভক্ত তিন কাম চার কাম করো। এক নাম্বার, মহিলা হইলে পর্দা করবা, পুরুষ হইলে পর্দা করবা। পুরুষের পর্দা বেডিয়ের দিকে চাইও না, আর বেডিয়ে যেন কোমরটা ঢুলে নাচা নাচিটা দেয়, আমরা বেড়াই রেখারি শুধু বেডিয়েতের পর্দার ওয়াজি করি, বেড়াইতের পর্দার ওয়াজ কোনো হুজুরি করতে চায় না। পর্দা আছে না নাই? আপনি গরম লাগলে গাটার উদাম করে রাস্তা দিয়ে হাঁটেন, কে শিখাইছে আপনাকে? তুমি ছেলে মানুষ। গতকালকে রাত্রবেলাও দেখছি আমরা মনে হয় কুমিল্লার রাজগঞ্জের একটা হোটেলের মধ্যে কত ফাডার মতো বেড়া, দেখতে সুন্দর দেখা যায়, চেহারা বড় বালা, হাফ প্যান্ট একটা ফর্সে, তার জাঙ্গিয়া জুরা। পুরুষের পর্দা আছে না নাই? পুরুষের চোখকে অবনত করা সবচাইতে বড় পর্দা, নফসের হেফাজত। পুরুষ মানুষের কাছে আমি আবদার করি, আডুর উপরের হাফ প্যান্ট পরে পরে বেপর্দা হইও না, নাবিটা দেখায় দেখায় গেঞ্জিটা ছুট্টু ফেরো না। এ পুরুষ মানুষ পাতলা গেঞ্জি পরে গাও দেখায় থাকতো না। এ পুরুষ মানুষ রাস্তা দিয়ে যখন হাঁটবা, হাঁটার সময় চোখটার উপরের দিকে দিয়ে হাইটো না, নিচের দিকে চায় চায় হাইটো। এবার আপনারা বলেন, মহিলার সাথে সাথে পুরুষও পর্দা করার দরকার আছে না নাই? বলে হুজুর আমার কাছে বিচার দিয়া লাইছে, কিন্তু আমাদের আগেই দেন দিয়া গোপালনগর না গোপালনগর হুজুর এই এলাকার 2-3 জন ফিসা ভাই যারা মুরিদ যারা বেরিয়ে লয়ে বইছে আসেনি হারাম। বলেন কি হারাম? আর যে ফির এমন বেরিয়ে লয়ে বইছে ফির তালাক। হও এ ফির কি তালাক? বেরিয়ে আইব মুরিদ হইব, পর্দার আড়ালে থাকো, নবীজির দরবারে যেমন থাকতো, দরজার অন্যদিকে থাকো যেমন নবীজির দরবারে থাকতো। আর কে শিখাইছে? মহিলারা বায়াত হবে 100 বার হবে। কই থেকে কথা কোন না কেন? পর্দা আরাম ঠিক আছে। শুনেন আমার বাবা, আমি পর্দার আয়াত নাযিল হওয়ার আগের ওয়াজ করতেছি। হযরত ঈসা নবীর রানী হযরত হান্না বলেন, আমি আমার মরিয়মরে কুলে লইয়া বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে দিয়া ডাক দিলাম, বাইতুল মুকাদ্দাস মসজিদের হুজুরেরা একটু বাহির হন না, আপনার সঙ্গে 2 মুক্তসার কথা। বের হয়ে আসলেন 4 জন ইমাম, ডাক দিয়া কয়, কি গো ইমাম সাহেবের স্ত্রী, আপনি কেন আসছেন? বলে, আমার মেয়েটা ছোট মানুষ, আমার মেয়েটার যেহেতু বাবা মারা গেছে, আমি তার ভরণ পোষণ চালাইতে আমার বড় কষ্ট হয়। কেউ কি আছেন আমার মেয়েটার দায়িত্ব নিবেন? কারণ বাইতুল মুকাদ্দাসের প্রধান ইমামের মাইয়া 4 জনে হাত তুলে আমরা রাজি। সাতজনে রাজি হয়ে গেছে। এখন 4 জন রাজি হয়েছে, বেরি কি 4 জনে খুশি করতে পারবো? আল্লাহ তাআলা ইলহাম জানিয়ে দিছে, হান্না তারা 4 জনে বলো, তারা যেই কলমটা দিয়া তাদের কিতাবগুলা লেখে। এখন না কলম, আগে দোয়াত কলম ছিল, দোয়াত কলম না, ওই দোয়াত কলম বড় ভারী। তারারে বলো, তারার দোয়াত কলমটারে এই নদীর মধ্যে মেলা মারতে। 4 জনের কলম মেলা মারার পরে যার কলমটা ফিরে আসবো, তার কাছে হান্নার দায়িত্ব দিবা। 4 জনে একসাথে কলমটা মারছে, 3 জনের টাসে নাই, কিন্তু হযরত মরিয়ম আলাইহিস সালামের খালু যিনি, ওনার কলমটা ফিরে আসছে। মরিয়মের খালু খুশি হয়ে গেছে। আল্লাহ যে মরিয়মের কথা আপনি আল্লাহ তাআলা ইনজিল কিতাবের মধ্যে বলছেন, এই মরিয়ম একজন নবীর মা হইব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার জীবন বড় ধন্য, আমি একজন নবীর মায়ের লালন পালন করতাম, জীবনটা বড় ভালো, নবীর মায়ের লালন পালন করতাম। হযরত হান্নার বোনের জামাতা মরিয়ম আলাইহিস সালামের খালু, উনি সুন্দর করে হযরত মরিয়মরে লালন পালন করে। মরিয়মরে বাইতুল মুকাদ্দাস মসজিদের পাশে একটা ছোট ঘরের মধ্যে থাকতে দিছে। হযরত মরিয়ম 8-9 বছরের বয়সের হয়ে গেছে, খালু মারা গেছে, মরিয়ম ওই ঘরের মধ্যে বসবাস করে। ওই এলাকার মধ্যে একজন লোক ছিল যার নাম ছিল কুচ্ছা। ওই কুচ্ছা নামক লোকটা এলাকার সুন্দর সুন্দর মেয়েদেরকে, মহিলাদেরকে টার্গেট করতেন, আর তাদের সঙ্গে অবৈধ মেলামেশা করতেন, সম্পর্ক করতেন। ওই কুচ্ছা একদিন হযরত মরিয়মের কাছে আসছে। মরিয়ম এমন টাইমে গোসল করে তার ঘরে প্রবেশ করেছে। কুচ্ছা বাঁধে নজর দিয়া মরিয়মের দিকে তাকায়, আর আমার আল্লাহ কয়, এ ফেরেশতারা দল,
বল আমি যে নবীর মা বানামু হযরত মরিয়মরে কেমনে পরীক্ষা করি দেখো। কুচ্চা যে মরিয়মের সামনে দাঁড়াইতে, হযরত মরিয়মের সামনে যখন দাঁড়াইছে মরিয়মকে আমি বুঝতে পারছি রে, এই কুচ্চা যে তো আমার দিকে নজর দিয়েছে, আমার সঙ্গে খারাপ কর্মকাণ্ড করার চেষ্টা করবে। হযরতে মরিয়ম ডাক দিয়া কই কুচ্চা সাবধান রে, আমার ঘরে প্রবেশ করবা না। কারণ কি? বলে আমি জানি রে তুমি আমার সঙ্গে সুন্দর সুন্দর কথা বললে কথার মার পেতে পালায়া তুমি আমার সঙ্গে খারাপ কর্মকাণ্ড করতে আসবা। এ পর্দার অন্তরালের মা, তোমার স্বামী ছাড়া তোমার দেবর নামক খালাতো মামাতো চাচাতো ফুফাতো ভাই নামক অথবা তোমার স্বামী বিদেশে থাকার কারণে কোন পরপুরুষ যদি তোমার সঙ্গে সুন্দর সুন্দর কথা বলে, মনে করবে এটা সুন্দর কথা না, তোমার জিনা করো বানানের একটা পায় তারা পারতাছে। স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষের সঙ্গে কথাবার্তা বলবা না। এ মা, তুমি তোমার দেবরটারে ভাইয়ের মতো মনে করো, আর আল্লাহর নবী কয় দেবরটা হলো কাল সাপের মতো, ভাইয়ের মতো মনে কইরা দেবরের লগে গুইরো না। আল্লাহর কসম এটা হারাম হারাম হারাম। মরিয়ম ডাক দিয়া কই কুচ্চা ঠিক আছে রে, তুই আমার ঘরে ঢুকিস, তবে আমারে 2 রাকাত নামাজ পড়তাম দে। এই অবস্থার ভিতরে কি করতে কর? নামাজ মেরাজে নামাজ নাই না। হযরত মরিয়ম 2 রাকাত নামাজ পড়া সাজদা থেকে মাথা উঠায় না। হযরত মরিয়ম সাজদার ভিতরে যাইয়া আল্লাহর দরবারে কয় আল্লাহ ইজ্জতের মালিক তুমি গো, তুমি আমার ইজ্জতরে বাঁচাও। বাবা সাজদার ভিতরে আপনারা পড়েন সুবহানা রাব্বিয়াল। হযরত মরিয়ম কয় আল্লাহ তুমি আমারে বিপদ থেকে বাঁচাও। যে 2 রাকাত নামাজ পড়ছে, নামাজটার নাম হলো সলাতুল হাজতের নামাজ, দরকারের নামাজ, প্রয়োজনের নামাজ। আপনি বিপদে পড়ে গেছেন, অভাবে পড়ে গেছেন, বিদেশ যাইতেন পারেন না, কঠিন রোগ ভালো হয় না, বিডিএতের গর্ভে সন্তান হয় না, পানি পড়া নেন অসুবিধা নাই, নেন তেল পড়া অসুবিধা নাই, নেন এই পড়া হে পড়া নেন অসুবিধা নাই, তবে 2 রাকাত নামাজ পড়বেন সলাতুল হাজতের নামাজ। আল্লাহু আকবার। সূরা ফাতিহা একবার, সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাইবেন, রুকু দিবেন, সিজদা দিবেন, 3 বার সুবহানা রাব্বিয়াল আলা কইরা এরপরে বাংলাতে আপনার যে ইচ্ছা আছে আশাটা আছে আশাটার কথা কইবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়াইবেন, সূরা ফাতিহা একবার, 3 বার সূরা ইখলাস অথবা 2 বার অথবা একবার, একবার অথবা 3 বার অথবা 7 বার অথবা 9 বার অথবা 11 বার সূরা ইখলাস 111 বার পর্যন্ত পড়বেন। কইরা 2 রাকাত নামাজের ভিতরে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে ইখলাস কইরা রুকু দিবেন, সিজদা দিবেন, দিয়া সিজদার ভিতরে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা কইরা যে ইচ্ছাটা আছে হাজতটা আছে পূরণ হইতাছে না আশাটা, এই আশাটার কথা বাংলাতে আল্লাহর কাছে কইবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর উম্মতে মুহাম্মদী সহ বুজুর্গানের দিন যত আছে আর তাজকিরাতুল আউলিয়া কিতাবে 288 জন আল্লাহর ওলি জীবনী পড়ছি, দেখছি 287 জন আল্লাহর ওলি এই সলাতুল হাজতের নামাজ পড়ছে, আর যেটার কারণে পড়ছে আল্লাহ এই আশাটাই পূরণ করছে। আমি আমার মসজিদে যারা মুসল্লি সবে মেরাজ, সবে বরাত, সবে কদর, এই রাত্রগুলাতে আমার মুসল্লিদের লইয়া শুধু সলাতুল হাজতের নামাজ না, সলাতুল তাসবিহ নামাজ পড়ি এক লোক, সলাতুল খায়রের নামাজ 100 রাকাত নামাজ পড়ি। মারহাবা কোন বেড়া মারহাবা। যারা কয় যে মেরাজে কোনো নামাজ নাই, এরা আমনেরারে নামাজ থেকে ইবাদত থেকে দূরে নিয়ে আপনাদেরকে মুনাফিক নেফাকি ফাসিকি শিখাচ্ছে। শুনেন আইতাছি আইতাছি আরো আরো আছে শুনুন। এই নির্বাচন আইতাছে না সামনে, আমি নির্বাচনের কথা কইতেছি, রাজনীতির কথা কইতেছি। নির্বাচনে যারা দাঁড়ায় দেখবেন এরা বেশিরভাগ সাদা সাদা পোশাক পরে। কথা কয় না কি পোশাক পরে? এক বেটা নির্বাচনে দাঁড়াইয়া সাদা পাঞ্জাবি ফায়দামা লাগবো, ভৈরব বাজার থেকে এক সেট সাদা পাঞ্জাবি ফায়দামা একটা ফায়জামা কিনা বাইতে বেটার বউরে কইলো এই ওই ফায়জামাটাতে কিনছে এটা একটু বড় হয়ে গেছে গা, তুমি একটু 2 আঙ্গুল কমাই দি, 4 আঙ্গুল কমাই দি। বেটি কারণ ভাবতাম না আমার হাতে কাম আছে, রাহো পরে করমুনে। চিন্তা করলো যেহেতু বই করতো না, বেটার বড় ভূতের বউর কাছে যায় কইয়া তুমি একটু ফাজমাটা কমাই দিবানি মা, বা আমরা নাতিটারে তো খানা খাওয়াইতেছি কমাই দি মনে পরে আমরা রাহেন। কি রে কার কাছে যায়? বেটা সুড়ু ভূতের বউর কাছে গেছে, বগো ইয়া ওই ফাজমাটা যদি একটু কমাই দিতে 4 আঙ্গুল, এটা বেশি লম্বাই না লাইছি বুঝছি না, বেটা দিয়ে দিছে বেডি এটা 4 আঙ্গুল কমাই দিছে।
বেডি কমাইয়া বাবা গোসল করতে গেছে, বেডি এটা রাখছে আলনার উপর। আলনার উপর রাখার কারণে এখন বড় ফুটের বুক আরে আবার যে মনে ফাজমাটা রেখে গেছে যে মাথা তো কমাইছে না, বেডি নিয়ে এটা আরো 4 আঙ্গুল কাটছে। ওইসে কয় আঙ্গুল, কথা বল কয় আঙ্গুল। এখন বেডি এটা সিলে আলনার উপরে রাখছে। এবার কিছু মৌলবী সাবরা সবে মেরাতে নামাজ নাই, সবে বরাতে নামাজ নাই, সবে করাতে নামাজ নাই, এটি কইয়া কইয়া মুসলমানের ইবাদতরে হাফ প্যান্ট বানিয়ে ছাড়তে চায়। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। হিসামারাত দল কোন আইয়েন কইতাছি, ওই যে টেহা দিতেন যদি হুজুর 1000 টেহা দি আজকে একটু ওয়াজ করে না, এই নফল নামাজ পড়ি, তাহলে কইলো যে ঠিক আছে কোন যায়। আমি আমার যে মসজিদে জুমা পড়াই সবে মেরাজে বিরিয়ানি 2 দেয়, সবে বরাতে 3 ডেক 4 দেয়, সবে কদর ইচ্ছা মতো খানা মারহাবা কয় না মারহাবা, সবে মেরাজে সবে বরাতে তাবারুক সিন্নি জিলাপি যা পারেন করবেন, এলাকার ফলাফেন্ডে খাওয়াইবেন। আর নাইলে ইটা দোয়া করা বুঝলে দেবো কা। শোনেন নামাজটা কোনটা একটু মনোযোগ দিয়া শোনেন, অসুবিধা হইব। ওমা 1 ঘন্টা 40 মিনিট হইছে, ও অসুবিধা নাই। আজকে যদি ওয়াজ আর একটু বেশি হয় অসুবিধা হইব। বিরিয়ানি প্যাকেট করা হইছে নি, তাহলে যে কোনো সময় দাঁড়ায় যাবো, যে কোনো সময় না, যে কোনো সময় ওয়াজ শেষ করে। আরে না 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 রে কষ্ট হইব আপনার একটু, বিডিএতের মনে কষ্ট হইব। এগো কষ্ট হইলে আপনার মনে কষ্ট নিয়েন না। ওয়াজ এটা না করে দিলে পরে আপনারা সবে মেরাতে নামাজ নাই কইয়া নামাজের তো দূরে রেখে দিই। কথা কয় না কেন, কথা কয় না কেন? আল্লাহর নবীর একটা হাদিস শরীফ আমি আইতে গাড়িতে বয়ে বয়ে পড়ছি। রজব মাস সবে বরাত, সবে মেরাজ কোন মাসে? রজব মাসের 27 তারিখে আমার নবী মেরাজ হয়েছিল। নবীজির এই সবে কদরের এই রজব মাসে কেউ যদি প্রথম দিন একটা রোজা রাখে, কয়টা রোজা? একটা রোজা রাখে 3 মাস রোজা রাখানোর সওয়াব। দ্বিতীয় দিন কেউ রোজা রাখলে 2 মাস রোজা রাখার সওয়াব। তৃতীয় দিন কেউ রোজা রাখলে 3 মাস রোজা রাখার সওয়াব। আর চতুর্থ দিন থেকে শেষ দিন পর্যন্ত কেউ যদি রজব মাসে টানা রোজা রাখে, তাহলে এই রজব মাসের এক একটা রোজায় 1 মাস করে রোজা রাখার সওয়াব পাবে। আইটা হাদিস শরীফে বসে আসতে গাড়িতে বসে শুনেন আমার মুসলমান ইমানদার। এবার হযরত হান্নারে আল্লাহ তাআলা কেমনে রক্ষা করে দেখেন। হান্নার দিকে যখন কুচ্চা হাতটা বাড়াইতে যাবে, হযরত জিবরাইল হযরত হান্নার সামনে, মরিয়ম ফেরেশতা তো সুরুত লয়ে আইছে, মানুষ দেখতে চিনে না, বুঝে না, ফেরেশতা ধরা যায় না, ছোঁয়া যায় না। এই সামনে আসো, একটা মূল্য এখন আর একটা সামনে কে গো আপনি? বলে আল্লাহর ফেরেশতা, আল্লাহ পাঠাইছে তোমার সঙ্গে আমি আল্লাহ তাআলার ভাব আদান প্রদান করার জন্য। বলে কি ভাব? হা করো। হযরত মরিয়ম হা করলেন। জিবরাইল কই আগের ফুড আসিল গরম, আর জিবরাইল মরিয়মের মুখে যে ফু দেয় নরম। কিসের ফু দিলাম? মরিয়ম তুমি কিসের দাওয়াত দাও? কয় আল্লাহর দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত। বলে মরিয়ম আমার আল্লাহ তাআলার এ তাওহীদের দাওয়াত দেই না, মানুষ তো দূরে রাখা লাগবো। আমার আল্লাহ তোমার গর্ভ থেকে একটা সন্তান দিব। আল্লাহ কি বলেন? বিবাহ হয় নাই, সন্তান কেমনে দিব? আল্লাহ মানুষ আমার অপবাদ দিব। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যখন সন্তান আসছে, হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ইহুদিরা অপবাদ দেওয়া শুরু করলো। মরিয়মের বিবাহ হয় না, সন্তান হয়। মরিয়ম রে এলাকা থেকে তারাও, এলাকা থেকে দৌড়াও। মরিয়ম কয় না না না, আমার সন্তান আমার পয়গাম আমার আল্লাহর পক্ষ থেকে। এবার মানুষ অপবাদ দেওয়া শুরু করলো, তাইলে মরিয়মের ফেডে আল্লাহর ফুট, মরিয়মের ফেডে আল্লাহর ফুট। আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো থেকে জন্ম নেই না, কাউকে জন্ম দেই না। আর ইহুদিরা কয় মরিয়মের ফেডে কার ফুট? এটা কোনটা পাগলটা? বড় ভাই একটু আমরা ওয়াজ করতাম, দিয়েন ভাই, মনে কষ্ট নিয়েন না ভাই। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা নবী, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা নবীরে কয় কার ফুট? আল্লাহর ফুট। আসলে কি আল্লাহর কোনো ছেলে মেয়ে আছে?
আল্লাহ কারো থেকে জন্ম নেয় না, জন্ম দেয় না, আল্লাহ তাআলার কোনো ফুতো না। এবার হযরত মরিয়ম কয় আল্লাহ এরা তো আমার অপবাদ দেয়, আল্লাহ এরা তো আমার মনে হয় পৃথিবীতে বেশি দিন থাকতে দিবে না। মরিয়ম রে আমার আল্লাহ কয় মরিয়ম ধৈর্য ধারণ করো রে, ধৈর্য ধারণ করো, আমার আল্লাহ তাআলার কুদরতের খেলা বড় বোঝা যায়। হযরত মরিয়ম অপেক্ষা করতে লাগলেন। অল্প কিছুদিন পরে হযরত মরিয়মের সন্তান আগমন করলেন। ওই সন্তানটা আগমন করার পরে হযরত মরিয়মের কাছে এলাকার সব মানুষ আইছে। মরিয়মের এই ফুতের বাপ নাই, যেহেতু এই ফুতরে বাঁচিয়ে রাখা যাবে না, কেউ কেউ মরিয়মের ফুত হযরত ঈসারে তোমরা জ্বালায়া লাও, মরিয়মের ফুত ঈসারে তোমরা জীবিত মাটি দিয়া দাও। মরিয়ম কয় আল্লাহ সন্তান দিছেন নাই একটা বালা, এখন সন্তান দিয়া বাড়াইছেন আমার বড় জ্বালা। ও আল্লাহ গো, আমি মরিয়মের সন্তান আপনি জ্বালায়েন না, আল্লাহ জীবিত মাটি দিয়েন না। আমার আল্লাহ কই মরিয়ম ধৈর্য ধারণ করো। এবার সবাই কয় এই মরিয়মের পুত্রা এটা দুনিয়ার ভালো পুত না, আসো তারা জ্বালাইয়া দেই। এবার হযরত মরিয়মের সন্তান কয় আমি বাপ ছাড়া না রে, আমি হইলাম হযরত ঈসা রুহুল্লাহ, আমি হইলাম আমার আল্লাহ তাআলার ফেরেশতার ফুয়ের মানুষ, আমার আল্লাহ তাআলার ফেরেশতাতে তুমি ফেরেশতার ফু দিয়া তৈরি, তোমরা আমারে আঘাত করো না। সবাই অবাক হয়ে গেছে, আর জন্ম লইয়া ফলা লগে লগে কেমনে কথা কয়, সাথে সাথে কথা বলার কারণে এবার তারা আর মারে না। কয় ঠিক আছে তাহলে এই সন্তানকে তুমি এলাকায় রাখো না, এলাকা থেকে অনেক দূরে নিয়ে রাইখা আসো। হযরত মরিয়মকে আল্লাহ ছোট মানুষ খানা দানা কে খাওয়াইবো, মানুষকে হাতে মারতাম না রে, কষ্ট দিয়া দিয়া মারবো। আমার আল্লাহ কয় মরিয়ম চিন্তা করো না, তুমি তোমার সন্তানকে রাইখা আসো। হযরত মরিয়ম ওনার সন্তানকে রাইখা আসছে পাহাড়ের গুহার ভিতরে পাথর দিয়ে ঢাকনা দিয়া। আল্লাহ কয় মরিয়ম সাতটা একবার দেখা করতে যাইবা, সাতটা একবার দেয়া। হযরত মরিয়ম দেয়া দেখতেছে ছোট বাচ্চা ঈসা পয়গাম্বর, ঈসা নবী, উনি কত সুন্দর হাত দিয়ে খেলাধুলা করে, আর ডাইন হাতের সাদা আঙ্গুলটা খোলা ফাইনি খাইনি আঙ্গুলটা কি লাগা ওই যে ঈসা নবী খাইছে। আল্লাহ তাআলা হযরত ঈসা নবীর এই ডান হাতের সাদা আঙ্গুলটার ভিতরে জান্নাতের খানা দিয়া দিছে, মান্না ওয়া সালওয়া। খানা বলে নাই ও বন্ধুরে, ওই মান্না সালওয়া ঈসা পয়গম্বর যখন উনি ওনার মুখে হাত ঢুকাইছে এভাবে খাবার খায়, সবাই কই দেখছো নি রে মরিয়মের সন্তান রে, মরিয়ম প্রতি সপ্তাহে সপ্তাহে দেখতে যায়। এমন ভাবে হযরত মরিয়মের সন্তান বড় হয়ে গেছে। এবার হযরত মরিয়ম দুনিয়া থেকে চলে যায়, ঈসা নবী খোদার তাওহীদের দাওয়াত দেয়। দাওয়াত দিতে 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 সবাই কয় ঈসার তো ক্ষমতা কে দিল? কয় আল্লাহ। চিন্তা করছে এই ফলারে বাঁচায় রাখুন যেত না, আমার বাপ দাদার ধর্ম এটা মাটির সাথে মিশে গেছে। তো ঈসা নবী বসবাস করতেন ওই পাহাড়ের একবার উপরে ছোট একটা ঝুপড়ি ঘরে। 10 জন একসাথে বড় বড় শ্রেণী লইয়া গেছে ঈসা নবীরে মাইরা ফেলবি। 10 জন যে যখন দাঁড়াইছে ঈসা নবী ঘরের ভিতরে ইবাদত করে। ঈসা নবী আমার আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ আমি একা মানুষ, তারা 10 জন আসছে আমারে মারার জন্য। আল্লাহর ধরা শক্ত ধরা, আল্লাহ যদি কাউরে বাঁচায় রক্ষা করে আপনারা কোন তারে বিপদে ফেলান না, আর কেউ আছে নাকি? আছে আল্লাহ বাঁচাইতে। ঈসা নবী ডাক দিয়া কয় মাবুদ, ও মাবুদ গো, তারা যে আমারে মাইরা ফেলবে, আল্লাহ আমারে যদি মারে তোমার দিন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ গো আমারে তুমি বাঁচাও, তুমি রক্ষা করো। 2 রাকাত নামাজ পড়ে কাঁদতাছে। আল্লাহ কয় জিবরাইল আমার ঈসা কান্দে, যাও 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 ঈসা নবীর ঘরের উপর দিয়ে একটা ফাঁক করো, ঈসা নবীরে টান দিয়ে আইনা আমি আল্লাহর চতুর্থ আসমানের মানে 3 আসমান উপরে 3 আসমান মধ্যে রাখা 4টে 7টা আসমানের মাঝখানে চতুর্থ আসমানে আমার নবী ঈসারে তুমি রাখা দাও। রাইকা যখন দিছে রে বাবা, এবার
10 জন থেকে একজন সেনাপতি ঢুকছে ঘরে। ঘরে ঢুকার পর দেখে সেনাপতি ঈসা নবী ঘরের মধ্যে নাই, বের হয়ে আসতেছে। তারা 9 জন কয়, দেখ ঈসা নবী আমরা সামনে দিয়ে জাগা। ঈসা নবী মনে কইরা তারা নিজের লোকরে মারছে। তারা দেখছে আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে তারা লোকের চেহারাটা ঈসা নবীর চেহারার মতো বানিয়ে দিছে। তারা নিজের লোকরে মারার পরে দেখতেছে আবার তাদের নিজের লোকের চেহারা হয়ে গেছে। তারা কইসা কই ঘরে ঢুইকা দেখে ঘরের উপর দিয়ে একটা ফাত ফাতায়া আমার আল্লাহ ঈসা নবীর উপরে নিয়ে গেছে। এবার লাগছে আসমান আর জমিনের মধ্যে ঝগড়া। আসমান কই, এ জমিন রে তোমার কাছে কি আছে? আমি আসমানের কাছে জীবিত অবস্থায় একটা নবী আছে। জমিনের জবান বন্ধ। এবার 570 খ্রিস্টাব্দে বাবা আব্দুল্লাহর বাঙ্গা কুটিরে মা আমেনার নুরানি রহমের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবী যখন আগমন করছে, এবার জমিন ডাক দিয়া কয়, আসমান তোমার মাঝে ঈসা নবী আছে। তুমি কি জানো যে নবীরে না বানাইলে আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ কোন নবী বানাইতো না। ওই মদিনার রাহমাতুল লিল আলামিন নবী আমি জমিনের উপরে আছে। আসমান আল্লাহ তাআলা তুই নবী রাখছেন জীবিত, যে নবীর কারণে এই নবীরে বানাইলেন, এই নবী কি আমার কাছে আইতো না? আমার আল্লাহ কাশবিরি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যে অপেক্ষমান, বয়স ভারী, নবী ইসলামের দাওয়াত দেয়। আল্লাহ তাআলা রজব মাসের 27 তারিখে 26 তারিখ দিবাগত রাত্রে আমার নবীদের কাছে জিবরাইলে পাঠাইবো। অনেক লম্বা ওয়াজ, শর্টকাট করে বলে দেই, অনেক লম্বা ওয়াজ শুনেন রে বাবারা। জিবরাইল আমিন আমার নবীদের সামনে, নবী গো আল্লাহ পাঠাইছে গো আপনার নিবার লাগিয়া মেরাজে আল্লাহর বাড়িতে। একদিন না 2 দিন না, 27 বছর আমার নূরের নবী মেরাজের মধ্যে যাবে। আল্লাহ তাআলার কাছে ফেরেশতার কাছে ডাক দিয়ে কয়, জিবরাইল ও জিবরাইল তুমি বলো না আমি যদি মেরাজে চইলা যাই আমার আল্লাহ তাআলা আমার উম্মতের কি ফয়সালা করব? বলে আমার আল্লাহ আপনার উম্মতের ফয়সালা করার জন্য মেরাজের মধ্যে আপনি নবীরে নিব আল্লাহর সঙ্গে মুলাকাত করার জন্য। নবী আর আল্লাহ কতদূর কতক্ষণ দেখা করছে, কথা বলছে। শোনো রে বাবা, আমার নবীদের ব্যাপারে আমার আল্লাহ কয় ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একটা তীর আর ধনুক যত কাছাকাছি থাকে আমার আল্লাহর নবী তত কাছাকাছি ছিল। বলে হুজুর কত কাছাকাছি? তীর আর ধনুক যত কাছাকাছি। কাছাকাছি বলতে আপনি কি বুঝেন? এটা আপনি বুঝানেন, আমি বইলা আমি আপনার কাছে বুঝাইতে পারবো না। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা দিয়া আমার আল্লাহ নবীরে আল্লাহ তাআলার একবারে কাছে বুঝাইছেন, একবারে মিশা কাছে বুঝাইছেন রে বাবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন মেরাজে রওনা করবে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা দিয়া আমার নবীর কাছে জান্নাতি একটা বোরাক পাঠাইছে। আমার নবীর কাছে জান্নাতি বোরাক তাদের পাঠাইছে। ওই বোরাকের উপর নবী উঠবে, জান্নাতি পাঞ্জাবি মুবারক পাঠাইছে, আসকান মুবারক পাঠাইছে, মাথার মধ্যে পাগড়ি মুবারক পাঠাইছেন। আমার নবী 2 রাকাত নামাজ আদায় কইরা ঘর থেকে রওনা করলেন। আমার নবী যখন রওনা করছে রে বাবা, আমার নবীজি যাইতে 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 সর্বপ্রথম কাবা শরীফের সামনে গেছে। কাবা শরীফে ওই জায়গায় নবী 2 রাকাত নামাজ পড়ছে। আমার নবী কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে। ভাইজান যদি সম্ভব হয় একটু মোবাইলের ভিতরে সার্চ করে দেখেন না, কষ্ট কইরা। কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাইতে একটু সময় লাগে না, অনেক অনেক দূরত্ব, একদিনে যাওয়া যায় না। হাঁটতেও যদি কোনো মানুষ যায় 40 দিন সময় লাগে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে। আমার নূরের নবী একই রাইতে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদে গেছে। ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে নবীর বোরাক কারে নবী যে আংটার সাথে বাঁধছে ওই আংটাটা এখনো বাইতুল মুকাদ্দাসে আছে। আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসে, নবীজির জন্য বাইতুল মুকাদ্দাসে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা বাইতুল মুকাদ্দাসে দাঁড়ায় আছে। নবী গো আপনি সামনে যান, আপনার ইমামতিতে আমরা 2 রাকাত নামাজ পড়তাম। কোন রাইতে? না নামাজ নাই। এবার যদি কোন যে নামাজ নাই সামনে ফইরেন না, নিজের কপাল নিজে খান। সব নবীরা দাঁড়ায় আছে, আমার নবীরে কই আপনি ইমামতি করেন।
নবী রাসূলের অভাব নাই। আমরা নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন। ইমামুল কেন? ইমামুল মুসলিমিন হলো মুসলমানের ইমাম, ইমামুল মুরসালিন মানে রাসূলদের ইমাম আমার নবী। মারহাবা কয় না? এর লাগা তো আমরা আমার নবীরে কই নবীদের নবী, আমাদের নবী, যাহার জন্য সৃজন পৃথিবী সবই। বল নবীদের নবী, আমাদের নবী, যাহার প্রেমে পাগল পৃথিবী সবই। জোরে কন্যা মারহাবা। আমার নূরের নবী সব নবীদেরকে লইয়া নামাজ পড়ছে। আমার নবী নামাজ পড়া 2 রাকাত শেষ করছে না, নবীজি দ্বিতীয় রাকাতের বৈঠকে বসছে। ও বাবা রে, ওই দ্বিতীয় রাকাতের বৈঠকে আপনারা একটা দুরূদ শরীফ পড়েন, যেটার নাম দিতে হুজুররা দুরুদে ইব্রাহিম। আমার নবী দুরুদে ইব্রাহিম কেমনে পড়ছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। শেষ দুরূদ শরীফ। দুরূদ শরীফ ইব্রাহিম নবী বলেছে, আল্লাহর নবী গো, আপনি দোয়া করলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, এত নবী সবাই আমি ইব্রাহিম নবীর উম্মত, ইব্রাহিম নবীর সন্তান দাবি করব। আমরা না আদম জাতি সহ সবার মুসলমান জাতির ফিতা বানাইছেন, আমার বংশের লেগে একটু দোয়া করতেন না? আমার নবী আবার দোয়া করে কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া করো নাই মেরাজের তো দোয়াটা কি লেগে করতেন? নবী দি ইব্রাহিম নবীর লেগে দোয়া করছে, আমরার বাপ মার লেগে দোয়া করতাম। বাধা দেখুন হুজুর, এটা ফোনটার ভূত না, তার বাপের না গালি বলে না, তার বাপ বালা ফোনটা তো। এ বাবা শুনো শুনো, নবী তো মেরাজে গেছে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, বহুত উপরে গেছে না? বহুত উপরে যাওয়ার পর আমার নবী জান্নাতের মধ্যে জান্নাত দেখছে। মেরাজে যাওয়ার পর জান্নাত জাহান্নাম সব দেখা আমার নবী আসবে। আল্লাহ তাআলা আমার নবী দিরে মেরাজ থেকে আসার পথে নামাজ দিছিল 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আসতেছে তো মুসা নবীরে যাইতে দেখছে, কবরের ভিতরে নামাজ পড়ে। মইরা গেছে কেন? নবী নবীরা মরছে। যদি মইরে যা মুসা নবী 27 রজব 26 তারিখ দিবাগত রাত কবরে নামাজ পড়ে কেমনে? আবার সব নবীরা এই আমরা নবীর লগে নামাজ পড়ছে কেমনে? মরছে। তার মানে মরছেও। এ বাবা শুনো শুনো গো, আমার নবী আসার সময় পয়গম্বর মুসা নবীর সাথে দেখা। এ নবী কই যান? বলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আমার বাড়িতে উম্মে হানির ঘরে গরম বিছানা তো আইতাই আমার নবী আইসা আবার পাইছে। 27 বছর গত হয়ে গেছে, আদম জাতি টের পায় নাই। নবী আমার আসতেছে। আমার পয়গম্বর মুসা নবী ডাক দিয়া কয়, এ নবী আপনার উম্মতের হায়াত কম হবে, 50 ওয়াক্ত নামাজ কোন সময় পড়ব? আমরা 5 ওয়াক্তই তো পড়ি না, 50 ওয়াক্ত পড়াম কেমনে? তবে জানেননি উম্মতে মুহাম্মদী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ তাআলার আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব দিয়া দেয়। আর শুনো, হযরত পয়গম্বর মুসা নবী ডাক একটু কমায় আনেন না। এইভাবে যাইতে যাইতে 8 বার গেছে, 8 বার 5 ওয়াক্ত করে কমায়া 5 ওয়াক্ত করে কমায়া 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ততে আনছে। এবার মুসা নবী যদি ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর 5 ওয়াক্ত তো পড়তে পারবে না? বলে না গো না, এতবার আমার আল্লাহ তাআলার দরবারে আমি আবদার করব না। আমি 8 বার আবদার করেছি, আমার উম্মত 8 বারের মধ্যে 9 ওয়াক্ত, 8 বারের মধ্যে 45 ওয়াক্ত আল্লাহ কমাইছে। আমার আল্লাহ তাআলা হুকুম করছে যে বাকি 5 ওয়াক্ত আছে, আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই 8 এর যেই 9 বার আমার আল্লাহ 5 ওয়াক্ত করে কমাইছে, এই 8 এর কারণে আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা বানাইছে। দরজা ওই 5 ওয়াক্ত নামাজ যেই উম্মত পড়বে গো, আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই উম্মতের জন্য খুলে দিবে। ও বাবা, মেরাজের কোন নামাজ নাই, মেরাজের কোন নামাজ নাই, এই কথা যারা বলে তাদের কথা তাদের কাছে থাকবে, তারা না পড়লে না পড়বে। আপনারা সবাই মেরাজের রাতে বেশি বেশি করে নফল নামাজ পড়বেন, দেখবেন আপনারা কত সুন্দর কয়। সারা বছর নামাজ পড়ে না, মেরাজের রাতে দল বাইন্দায় নামাজ পড়বার লাগিয়া। ও বাবা, মেরাজের রাতে যে মসজিদে আসে, আপনি মসজিদে ওয়াজ নসিহত করেন, দেখেন না এই ওয়াজটা দিয়ে নি বেটা দেখা যায় তুই সারা বছর এরপর থেকে নামাজ পড়ে। মানে এমনি নামাজ পড়ে না, একদিন নামাজে এইটাও মানুষ বন্ধ করে দিতে চায়। এগুলা কইরেন না। মেরাজের রাতে মানুষকে নামাজ পড়তে দিয়ে মেরাজের রাতে কবর জিয়ারত করতে